তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের মোবাইলের খুবই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু 3টে সেটিংস আপনাদেরকে বলবো, যে সেটিংসগুলো আমাদের সব সময় কাজে লাগে। আপনারা কিন্তু একটু দেখবেন এইসব সেটিংসগুলো আপনাদের কিন্তু আমরা জানি যে আমরা সবই জানি, কিন্তু কি হয় কিছু যখন আমাদের দরকার হয় এই সেটিংসগুলো, তখন কিন্তু আমরা সেই জিনিসগুলো আমরা ভুলে যাই। সেই জন্যই কিন্তু আজকে বন্ধুরা ভিডিও নিয়ে এসেছি, আপনাদের যেন সব সময় এই সেটিংসগুলো আপনাদের যেন মনে থাকে, বলে আপনার যখন দরকার হবে সেই সময় কিন্তু আপনারা যেন কাজে লাগাতে পারেন। আমাদের কি হয়, আপনারা যদি যে জিনিসটা কানে শুনি সেই জিনিসটা কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করতে পারি, প্লাস আমরা যেটা নিজে করি অন্য মানুষের দেখলে কী হয় সেই জিনিসটা আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুলে যাই। আজকে দেখলে কালকে ভুলে যাব, কিন্তু আমরা যদি কোনো জিনিস কানে শুনি বা আমি সেই জিনিসটা যদি আমরা আমাদের ফোনে যদি ইউজ করে নিই একবার, তাহলে কিন্তু আমাদের সব সময় মনে থাকবে, যখনই আমরা দরকার হবে সেই জিনিসটা কিন্তু আমরা প্রয়োগ করে নিতে পারবো। সেই জন্যই 3টে জিনিস আপনাদের সেটিংস কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কী করতে হবে না করতে হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী করতে হবে না করতে হবে, কী কী সেই সেটিংসগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। ফার্স্ট আপনাদেরকে কী করতে আমরা জানি যে যখন কোনো ইমার্জেন্সি দরকার হয় বা কোনো ধরুন কারেন্ট চলে গেল বা কোথাও কিছু সমস্যা হয়, আপনাদের অন্ধকারে চলে আসছেন, এই সময় কিন্তু আমাদের টর্চটা কাজে লাগে। এই টর্চটা কিন্তু আমাদের খুবই একটা উপকারী জিনিস। এখন নতুন নতুন মোবাইলগুলোতে টর্চের বিভিন্ন ভেরিয়েশন বেরিয়েছে, মানে আমরা টর্চের পাওয়ারটাকে কম করতে পারছি, বেশি করতে পারছি, নানা রকম জিনিস কিন্তু করতে দেখিয়ে নিচ্ছি। দেখুন আমি একদম আমাদের যে আমি ভিতরে দিয়ে ঢুকছি না, আমার যে সামনেই টর্চের অপশানটা দিয়েছে আমাকে, ওই জন্য আমি সামনের দিকে আপনার দেখাবো। যদি ভিতরে যায় অনেক সমস্যা হয়ে যাবে, মানে ফোন ভেদে কিন্তু অনেক অপশান আমাকে বেরোতে হবে। প্রত্যেকটা ফোনের কিন্তু ফিচার্স আলাদা, সব কিছু আলাদা। ওই জন্য আমি দেখুন আমাদের যে স্ক্রিনশট সামনে আমাদের দেখুন যে নোটিফিকেশান প্যানেল, সেখানে আমাকে কিন্তু টর্চের অপশানটা দিয়েছে, ওই জন্য আমি এখান থেকে দেখিয়ে দেবো। দেখুন আমি টর্চটা চালিয়ে দিলাম। টর্চটা দেখুন ফার্স্টে দেখুন দুটো অপশান আমার শো করছে, দেখুন দুটো তীর আমার শো করছে, বা দেখুন 3টে তীর শো হয়ে গেল। ঠিক আছে, এরকম করে কিন্তু আপনারা দেখুন বন্ধ হয়ে গেল। আবার দেখুন দুটো তীর শো করছে, 3টে তীর শো করছে। এরকমভাবে কিন্তু নতুন নতুন যে ফোনগুলো এসেছে, এরকমভাবে কিন্তু টর্চের আমরা পাওয়ারটাকে ইনক্রিজ করতে পারছি বা কমাতে পারছি, যখন আমাদের যেটা দরকার সেই জিনিসটা আমরা কিন্তু করতে পারছি এখন থেকে। এই আগে কিন্তু কী ছিল, পুরাতন ফোনগুলোতে সেই অপশানটা কিন্তু ছিল না, একটাই ছিল আমাদের একই রকমভাবে কিন্তু আমাদের স্ক্রিন দিত, মানে টর্চের আলোটা আমাদের একই রকমভাবে দিত। এখন কিন্তু কি সবসময় আমরা যে কোনো যখন দরকার ছোটো করা, মানে কম আলোর দরকার তখন কম আলো করতে পারছি, যখন বেশি আলোর দরকার বেশি আলো করতে পারছি। ঠিক আছে, আপনারা দেখে নেবেন এই জিনিসটা, আপনাদের কিন্তু এই জিনিসটাও খুব কাজে লাগবে, সব সময় কাজে লাগবে। ঠিক আছে আপনারা, ঠিক আছে এরপর নেক্সট যে অপশান সেই অপশানে তুমি চলে আসি। অপশানটা হলো আমরা দেখুন সবাই কিন্তু আমাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা কিন্তু সবাই কিন্তু রেস্ট নিই, কিন্তু আপনাদের ফোনটা কি আপনাদের রেস্ট পায়? রেস্ট তো নিশ্চয়ই পায় না। ও কিন্তু সব সময় 24 ঘন্টায় কিন্তু আপনার ফোনটা কিন্তু কাজ করেই চলেছে। আমি ফোনটাকে স্থিরভাবে রেখেও দিই, ও কিন্তু তাও কিন্তু নিজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু অ্যাপস কিন্তু রান করে নিচ্ছে। আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কিছু অ্যাপস কিলও করে দিই, তাও কিন্তু মানে কিছু ও নিজের ভিতরে কিন্তু রান করে চলছে। ওই জন্য বন্ধুরা আপনাদের ফোনটাকে কিন্তু আমরা যেমন রেস্ট পাই 24 ঘন্টার মধ্যে, আমরা তো রাত্রেবেলায় ঘুমাই, আপনি যেই সময় ঘুমাচ্ছেন সেই সময় কিন্তু আপনার ফোনটাকে রেস্ট দিলে কি হয় না, আপনার ফোনটা কিন্তু তারপরের দিন বেটার একটা পারফরমেন্স আপনি আশা করেন ফোনেরটার কাছ থেকে। মানে ফোনটা কিন্তু 100% আপনার কাছ থেকে আপনাকে কিন্তু বেটার পারফরমেন্স দেবে, হ্যাং হবে না, ল্যাগ হবে না, প্লাস সব কিছু অ্যাপস কিন্তু স্মুথভাবে চলবে। ওই জন্য আপনাকে কী করতে হবে, আপনার কিন্তু দিনের মধ্যে আপনি যে সময় 24 ঘন্টার মধ্যে আপনি যে সময় কোনো কিছু করেন না, সেই সময় কিন্তু আপনি ফোনটাকে আধ ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা আপনি কিন্তু ফোনটাকে রেস্ট দিয়ে দেবেন। কী করে রেস্ট দিতে হবে, দেখুন আপনার ফোনের কিন্তু প্রত্যেকটা ফোনের কিন্তু ফিচার্স আলাদা। আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, প্রত্যেকটা ফোনের কিন্তু ফিচার্স আলাদা, আপনাকে কিন্তু দেখে নিতে হবে। আমার যে ফোনটা আছে সেটাতে ফিচার্স আলাদা, আপনার যে ফোনটা সেটা ফিচার্স আলাদা। আমি আমার ফোনটা দেখাচ্ছি, আপনি দেখে নেবেন। পাওয়ার অন অফ বা স্লিপ মোড বলে একটা অপশন আপনার থাকবে, কোনো ফোনে পাওয়ার অন অফ থাকবে, কোনো ফোনে স্লিপ মোড থাকবে। আপনি দেখুন সেটিংসে চলে আসলাম, সেটিংসে আসার পর আমি নিচের দিকে চলে এলাম, সিস্টেমে চলে আসলাম। সিস্টেমে আসার পর দেখুন এখানে শিডিউল পাওয়ার অন অফ বলে একটা অপশন আমার কিন্তু শো করছে আমার ফোনে। আপনার ফোনে নানা অপশানে নানা রকমও শো করতে পারে। দেখুন এখানে অন করা আছে, অফ, আপনি যে কোনো টাইম একটা দিয়ে দিতে পারেন। আপনি আপনার 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 নিজের ইচ্ছা মতন আপনি যে সময় কোনো কিছু করেন না, ফোনটা আপনি ঘুমাচ্ছেন প্লাস ফোনটাকেও আপনি রেস্ট দিতে পারেন আধ ঘন্টা। আমার মনে হয় আপনাদের সব থেকে বেশি বেটার হবে কি, আপনার ভোর 3:30 থেকে 4টার মধ্যে আপনি যদি রেস্ট দিতেন, বা 3টে থেকে 3:30, আপনি সেই সময় কিন্তু কিছু করেন না, আপনি নিজেই ঘুমান। ঠিক আছে, তো আপনি সেই সময় কিন্তু ফোনটাকে রেস্ট দেবেন, দেখবেন অটোমেটিক অপশান আছে, অফ হয়ে যাবে অন হয়ে যাবে, আপনি করে নেবেন। দেখুন আমার যেমন অন অফ অটোমেটিক করা আছে, দেখুন আপনারা সেরকম থাকবে, আপনি করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন আপনি পরের দিন কিন্তু আপনার ফোনটার কাছ থেকে 100% বেটার আপনি কিন্তু পারফরমেন্স পাবেন। এটা আমার কিন্তু ধারণা নাই, আমরা সবাই আমরা জানি যে কিছুক্ষণ রেস্ট দিলে কিন্তু আমরা ফোনটা কিন্তু মানে একটা ভালো একটা পারফরমেন্স আমরা পাই। ঠিক আছে, এর হয়ে গেল। আপনার নেক্সট যে অপশান সেই অপশানে আমি চলে আসি। নেক্সট যে অপশান হলো সেই অপশানে আসার জন্য আমাকে কী করতে হবে, আমার যে আমাদের যে সেটিংস আছে সেই সেটিংসে আসতে হবে। কী না, আমরা ধরুন কী হয় না, আমাদের ধরুন কন্ট্যাক্টসগুলো, আমাদের যে ফোনে কন্ট্যাক্টসগুলো সেভ রাখি, সেগুলো কিন্তু মাঝে মাঝে দেখুন আমরা ফোনটা চেঞ্জ হলে বা কোনো কিছু হলে আমরা কিন্তু
সেগুলোকে হারিয়ে ফেলি। কিন্তু এখন থেকে কিন্তু সেই জিনিসটা কিন্তু আর হবে না। আমি যদি এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এখন থেকে আর সেই জিনিসটা কিন্তু আপনাদের হবে না। আপনি ফোন হারিয়ে যাক, চুরি হয়ে যাক, আপনার ফোন ভেঙে যাক, সব কিছু কিন্তু আপনি যখন নতুন একটা ফোন কিনবেন সেখানে আবার কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। কী করে ট্রান্সফার হবে সেটা আপনাকে কিন্তু দেখাচ্ছি। দেখুন আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর ওখানে দেখুন গুগল অপশান কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনে আছে। দেখুন গুগলে চলে আসলাম। গুগলসে আসার পর গুগলসে চলে আসলাম। দেখুন গুগলসে চলে এলো। গুগল আসার অল সার্ভিস বলে একটা অপশন আমরা কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু পেয়ে যেতেন। অল সার্ভিস আপনি প্রেস করে দিলাম। প্রেস করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে রিস্টোর কন্ট্যাক্ট আছে আর গুগল কন্ট্যাক্ট সিঙ্ক্রোনাইজ, এই দুটো অপশন আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে। রিস্টোর কন্ট্যাক্ট দেখুন রিস্টোর আমার করাই আছে, কেন আমার ফোনটা সেটিংস করাই আছে। এখান থেকে আমি ব্যাক করে দিলাম। গুগল সিঙ্ক্রোনাইজ দেখুন আমার 44টা কন্ট্যাক্ট, এই অপশনটা আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে। আমার দেখুন গুগল ডিভাইস কন্ট্যাক্টস কিন্তু সিঙ্ক্রোনাইজ অন করা আছে। আপনার কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকতে পারে, এরকম অফ করা থাকতে পারে। আপনাকে কিন্তু এটাকে অন করে নিতে হবে, ঠিক আছে। আপনার যে জিমেল দিয়ে আপনি লগ ইন করেছেন আপনার ফোনটাকে, সেই জিমেলটা আপনি এখানে লগ ইন করে আপনি এটাকে সিঙ্ক্রোনাইজ করে দেবেন। তাহলে কী হবে না, আপনার যেসব ফোনে কন্ট্যাক্টগুলো আপনি সেভ করেছেন সেগুলো কিন্তু আপনার সব জিমেলের মানে গুগলসের মধ্যে আপনার সেভ হয়েছে। আর গুগলে সেভ হলে কি আমি মনে করি যে গুগলসের মধ্যে সেভ হলে আর প্লাস আপনি যে মানে জিমেলের সাহায্যে আপনি এটাকে সিঙ্ক্রোনাইজ করছেন সেই জিমেলে যদি আপনি পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে মনে রাখতে পারেন, আর প্লাস যে ফোন দিয়ে ইউজ করছেন বা যে ফোন দিয়ে জিমেলটা করছেন সেই ফোন নাম্বার যদি আপনার কাছে থাকে, আপনার জিমেলটা কোনো দিন হারাবে না। প্লাস আপনার কোনো কিছু কিন্তু আপনার ফোন ভেঙে যাক, হারিয়ে যাক, চুরি হয়ে যাক, প্লাস নতুন ফোন নিয়েছেন সেইখানে কিন্তু আপনি আপনার সব কিছু ফটো, কন্ট্যাক্টস না যে অপশানগুলো সেগুলো কিন্তু আবার আপনি ওখান থেকে ট্রান্সফার করে নিতে পারেন। আপনি যদি এই অপশানগুলো সিঙ্ক্রোনাইজ অপশানগুলো আপনার গুগল সেজে সিঙ্ক্রোনাইজ অপশানগুলো যদি ঠিকঠাকভাবে ইউজ করেন বা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু কিন্তু হারাবে না। আমি মনে করি না 100% এটা একদম সত্যি কথা। আপনারা দেখে নেবেন, যদি হয়তো আপনারা যদি একবার ট্রাই করে দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা এই ছিল খুবই ছোট্ট, খুবই ইনফরমেটিভ ভিডিও বা খুবই ইনফরমেটিভ সেটিংস। এগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন আপনার কিন্তু দৈনন্দিন জীবনে আপনার বহুত কাজে লাগবে, আমি মনে করি, পার্সোনালি মনে করছি, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বন্ধুরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। তো আপনারা সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। এতক্ষণের জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।